এর আগে আমরা কম্বিনেটরিক্সের কিছু লেকচার তৈরি করেছি, সেটারই একটা কন্টিনিউশন আমরা করছি। তো কম্বিনেটরিক্সের মেন পার্ট যেটা ছিল সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। সেই মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল দিয়ে কত ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারি এবং তার কি কি অ্যাপ্লিকেশানস আছে সেইগুলোই আমরা পরপর ভিডিও লেকচারের মাধ্যমে ডিসকাস করছি। তো আজকে যে লেকচারটার নাম দিয়েছি সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন প্রবলেম। ফ্যাক্টরাইজেশন মানে ধরো তোমাকে একটা নাম্বার দেওয়া হলো, সেই নাম্বারটাকে আমি প্রাইম ফ্যাক্টর করলাম। প্রাইম ফ্যাক্টর মানে সেগুলো আমি আসবো ইন ডিটেলস। তো ফ্যাক্টরাইজ করার পরে মানে একটা ধরো 25-এর ফ্যাক্টর কী কী হতে পারে। 25-এর ফ্যাক্টর কী কী হতে পারে? 5 দিয়ে আমরা 25কে ভাগ করতে পারি, 25 দিয়ে 25কে ভাগ করতে পারি, 1 দিয়েও ভাগ করতে পারি। তাহলে 25-এর ফ্যাক্টর কী কী? 1, 5, 25। সেরকম 8-এর ফ্যাক্টরসগুলো কী কী? 8-এর ফ্যাক্টরস 8কে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। 8কে 1 দিয়েও ভাগ করতে পারি, 2 দিয়েও পারি, 4 দিয়েও পারি, 8 দিয়েও পারি, মানে 4টে সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। এখন এই সংখ্যাগুলো খুব ছোট হওয়ার জন্য তুমি মুখে মুখেই করে দিতে পারছো, কিন্তু আসলে সংখ্যাটা যদি খুব বড় হয়, মানে 2,75,000, এর কতগুলো ফ্যাক্টর আছে, বা 5,03,32,000 এর কতগুলো ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলো আমরা কিভাবে বার করব সেটাই এই পর্বের আলোচ্য বিষয়। তো আমি আস্তে আস্তে আসি, সেই জন্য আমি এখানকার ভিডিওটার নাম দিয়েছি এই ভিডিওটা ফ্যাক্টরাইজেশন প্রবলেম। এবং এই ফ্যাক্টরাইজেশনের এই পর্বে শুধু আমরা কিভাবে ফ্যাক্টরগুলো, কতগুলো ফ্যাক্টর আছে একটা কম্পোজিট নাম্বারের, সেই ফ্যাক্টরগুলো বার করব। এরপরে আমরা আস্তে আস্তে এই ফ্যাক্টরগুলোর সাম কি হবে, নানা রকম কতগুলো অড ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টর, বিভিন্ন ডাইমেনশনাল প্রবলেম যেগুলো বিস্ট্যাট, বিম্যাথ এবং WBCS, CGL, এছাড়াও ম্যাথস অলিম্পিয়াড ও JEE মেনে IIT লেভেলের কিছু কিছু কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো এখানে থিওরির কোনো কনসেপ্ট নেই, থিওরি যতটুকু লাগবে সেটুকু আমরা আলোচনা করব। সাধারণত কমন সেন্স দিয়ে এই প্রবলেমগুলো সলভ করব। এর আগেও আমি বলেছি যে গল্পের ছলে এবং কমন সেন্স দিয়ে এই প্রবলেমগুলো সলভ করাটাই আমাদের উদ্দেশ্য। তো আমি আসি, 5টা প্রবলেম তুলে ধরেছি, আরও কিছু প্রবলেম আমি ডিসপ্লে করব। তো 5টা এক একটা প্রবলেম আসি, শুধু প্রসিডিওরটাকে, ট্রিক্সটা আমরা ধরার চেষ্টা করি। ওকে, তো ফার্স্ট প্রবলেম ইজ ফাইন্ড দ্য নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টরস of 4 to the power 6, 6 to the power 7, 21 to the power 8। এই যে একটা নাম্বার, এটা কত নাম্বার, এটা মাল্টিপ্লাই করলে তুমি বুঝতে পারো এগুলো সব মাল্টিপ্লিকেশন আকারে আছে। 4 to the power 6, 6 to the power 7, 21 to the power 8, মানে এর কত সংখ্যক ফ্যাক্টর আছে, মানে এই সংখ্যাটা কতগুলো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। সংখ্যাগুলোর আলাদা করে কি কি আছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে বলেনি, বলেছে তুমি মোট কতগুলো সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে পারো। তো আমার প্রথমত কোনো একটা সংখ্যা যদি হয় তাকে আমি প্রাইম নাম্বারে ডিভাইড করে দেবো। ডিভাইড ইন দ্য সেন্স মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, মানে প্রাইম মিন্স মৌলিক সংখ্যা। একে কত ছোট ছোট মৌলিক সংখ্যা যাকে আর ভাঙা যায় না, এগুলো একটা যৌগিক নাম্বার, সেটাকে আমি মৌলিক সংখ্যা, যেমন 6টাকে আমি 2 × 3 লিখতে পারি। 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা। সেরকম 27, 3 × 3 × 3, বা 42, 7 × 2 × 3, মানে এরকম প্রত্যেকটা মৌলিক সংখ্যা যত রকমভাবে মৌলিক সংখ্যা ভেঙে দেওয়া যায় সেই মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখবো। এটা হচ্ছে আমার প্রথম পদক্ষেপ। তো আমি 4 to the power 6 and 6 to the power 7 and 21 to the power 8 এই সংখ্যাটাকে আমি আগে মৌলিক সংখ্যায় ভেঙে ফেলি। তো 4টাকে আমি লিখতে পারি কি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, 6টাকে লিখতে পারি 2 × 3 হোল টু দি পাওয়ার 7, 21 টু দি পাওয়ার 8টাকে 7 × 3 হোল টু দি পাওয়ার 8। দেখো প্রত্যেকটা এরা ইচ অ্যান্ড এভরি নাম্বার আর প্রাইম নাম্বার। দেখো 4টাকে আমি 2 স্কোয়ার করে নিয়েছি, তাহলে এই সংখ্যাটা ভেঙে গিয়ে কি হয়ে গেল 2 to the power 12। এটা ফোকাস হচ্ছে তো, 2 to the power 12 ইন্টু 2 to the power 7 ইন্টু 3 to the power 7 ইন্টু 7 to the power 8 ইন্টু 3 to the power 8। তো অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিসেস রুল, তাহলে
2 এর মাথায় কি আসবে 2 টু দি পাওয়ার 19, 3 টু দি পাওয়ার 7 and 3 টু দি পাওয়ার 8, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 15 and 7 টু দি পাওয়ার 8। তার মানে টোটাল যে প্রাইম নাম্বারটাকে আমি ছোট্ট করে সমস্ত প্রাইম দিস কম্পোজিট নাম্বারকে আমি পুরো প্রাইম ফ্যাক্টরাইজেশন এবং প্রাইমের ইন্ডিসেস পাওয়ারে লিখে ফেললাম, মানে 2 টু দি পাওয়ার 19 ইন্টু 3 টু দি পাওয়ার 15, 7 টু দি পাওয়ার 8। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম এবং প্রাইম ফ্যাক্টরাইজেশন করার ফলস্বরূপ মানে প্রাইম নাম্বারের গুণফল আকারে লিখে ফেললাম, তো এখন এর প্রত্যেকটা ফ্যাক্টর দেখতে কেমন হবে? তাহলে অফকোর্স এই যে 2 টু দি পাওয়ার 19, 3 টু দি পাওয়ার 15, 7 টু দি পাওয়ার 8, তার মানে কোনো একটা সংখ্যা এই সংখ্যাকে ভাগ যাবে, সেটা অবশ্যই 2 এর একটা পাওয়ার, 3 এর একটা পাওয়ার, 7 এর একটা পাওয়ার আকারে লিখতে পারবো। তার মানে এনি পজিটিভ ফ্যাক্টর ইজ অফ দ্য ফর্ম 2 টু দি পাওয়ার i, 3 টু দি পাওয়ার j, 7 টু দি পাওয়ার k, মানে প্রোডাক্ট 2 ইন্টু 2 টু দি পাওয়ার i ইন্টু 3 টু দি পাওয়ার j ইন্টু 7 টু দি পাওয়ার k। এছাড়া অন্য কিছু হতে পারে না, তাই না? যদি তুমি লেখো 2 ইজ এ ফ্যাক্টর, তাহলে তুমি লিখতে পারতে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0 অ্যান্ড 7 টু দি পাওয়ার 0। দেখো i ইকুয়ালস টু 1, j ইকুয়ালস টু 0, k ইকুয়ালস টু 0। তারপরে এনি নাম্বার যেটা একে ভাগ করতে পারে সেই নাম্বারের ফর্মটা হবে কি 2 টু দি পাওয়ার i, 3 টু দি পাওয়ার j অ্যান্ড 7 টু দি পাওয়ার k। যদি 1 ইজ অলসো ফ্যাক্টর, তাহলে তুমি দেখো 1টাকে i সমান 0, j সমান 0, k সমান 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, 3 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, 7 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 অ্যাকর্ডিং টু ইন্ডিসেস রুল। তো এটা টোটাল 1 অলসো ডিভাইডস দিস নাম্বার। ফ্যাক্টরাইজেশন মানে যে সমস্ত সংখ্যা এই সংখ্যাকে ভাগ করতে পারে। তো তাহলে আমি শেষমেশ কি আসলাম, যে সংখ্যাগুলো ভাগ করবে সেই সংখ্যাগুলো ইজ অফ দ্য ফর্ম 2 টু দি পাওয়ার i ইন্টু 3 টু দি পাওয়ার j ইন্টু 7 টু দি পাওয়ার k। এখন এই ফ্যাক্টরগুলো বার করা মানে হচ্ছে ধাপে ধাপে আমি i, j, k নির্বাচন করব, মানে i এর মান, j এর মান, k এর মান কি কি হতে পারে সেইগুলো আমি বার করব। অফকোর্স i যখন হবে তাহলে এনি পজিটিভ নাম্বার ইজ অফ দ্য ফর্ম 2 টু দি পাওয়ার i ইন্টু 3 টু দি পাওয়ার j অ্যান্ড 7 টু দি পাওয়ার k, হোয়ার i ইজ 0, 1 to 19। মানে i কি কি ভ্যালু নিতে পারে? i 0 নিতে পারে, 1 নিতে পারে, 2 নিতে পারে, 19 পর্যন্ত যেতে পারে, তাই না? কারণ 2 এর পাওয়ার 19। ওকে, সো তাহলে i বিলংস টু, এখানে এই সিম্বলটা দিয়েছি, এটা নিয়ে ঘাবড়াবে না, মানে i কি কি ভ্যালু হতে পারে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আপ টু 19। সিমিলারলি j কি কি ভ্যালু হতে পারে 0, 1, 2, 3, 4 আপ টু 15। সিমিলারলি k 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, তো k এর মান 0 থেকে 8 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিতে পারে। এবার আমি ধাপে ধাপে i, j, k নির্বাচন করব। তাহলে p কে নাম্বার i ফ্রম কোথা থেকে নেব? এই i এর সেট কি আছে 0 থেকে 19, কতগুলো নাম্বার আছে? 20টা নাম্বার। দেখো 0 থেকে 19 পর্যন্ত কতগুলো সংখ্যা? 19 মাইনাস 0 প্লাস 1, 20টা। তাহলে i কি কি মান নিতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 19 হতে পারে। তাহলে i কতগুলো নাম্বার হতে পারে? 20টা নাম্বার হতে পারে, সেটা 20 ওয়েস। সিমিলারলি স্টেপ 2, p কে নাম্বার j, মানে এবার কি 3 টু দি পাওয়ার নির্বাচন করব। j এর মান কি হতে পারে 0, 1, 2, 3 আপ টু 15, 16 ওয়েস। দেখো 0 থেকে 15 পর্যন্ত 16খানা সংখ্যা। k কত রকম ভাবে নির্বাচন করতে পারি? 0, 1, 2, 3, 8, তাহলে 9 ওয়েস। তাহলে টোটাল i কত রকম? 20 ওয়েস। শুধু i এর মানগুলো বসাও, j k 0 বসিয়ে দাও, সেরকম 19 রকমটাই 20 রকম, 16 রকম, 9 রকম ভাবে আমরা নাম্বারগুলো i, j, k নিতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে হোয়াট ইজ দ্য কতগুলো ফ্যাক্টর থাকবে? ফ্যাক্টরটা কি? অ্যাকর্ডিং সেই আমরা বলেছিলাম যে অ্যাপ্লিকেশন অফ মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল, 20 ওয়েস ইন্টু 16 ওয়েস ইন্টু 9 ওয়েস, সেটাই মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে আমরা পেলাম 2880। তার মানে 2880খানা ফ্যাক্টর পাবো এই সংখ্যা। মানে বুঝতে পারছো, তুমি যদি খাতায় লিখে করতে তাহলে কত, মানে লিখে তুমি শেষ করতে পারতে না এবং শেষমেশ পাগল হয়ে যেতে। তো সেই জন্য ফ্যাক্টরগুলো, কতগুলো ফ্যাক্টর আছে ঠিক এই ওয়েতে বার করা যাবে।
এখানে আমি একটা কথা বলে দিই যে এখানে অনেকে খুব ট্রিকি ওয়েতে করে, আসলে এর ব্যাকগ্রাউন্ডে এই ওয়েতেই এই আনসারটা বার করতে হয়। তো আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। সেম প্রবলেম আমি বলছি, একটা স্টেটমেন্ট বলছি, স্টেটমেন্টটাও মাথায় রাখতে পারো। সো ইরেজ করে দিই এই পার্টটা। ওকে, সো দ্য আনসার ইজ 2880। তো একটা স্টেটমেন্ট অনেকে খুব বলে, যেটাকে আমরা বলি শর্টকাট ট্রিক, অনেকে বলে এই শর্টকাট ট্রিকটা তুমি জানতেই পারো, অসুবিধা নেই। 2 টু দি পাওয়ার i আমি ইরেজ করে দিলাম, 3 টু দি পাওয়ার j, 7 টু দি পাওয়ার k, আর টোটাল নাম্বারটা ছিল 2 টু দি পাওয়ার 19। কী ছিল আমি ভুলে গেছি। ওকে, 2 টু দি পাওয়ার 19 ইন্টু 3 টু দি পাওয়ার মেবি 15 অ্যান্ড 7 টু দি পাওয়ার 8, এই নাম্বারটা আমি রিডিউসড করতে পেরেছিলাম। ওকে, তো এনি কম্পোজিট নাম্বার, আমি একটা হ্যাশট্যাগ দিয়ে রেজাল্ট লিখছি, রেজাল্টটা তোমরা লিখে নিতেও পারো, মনে রাখতেও পারো, বা এইভাবে ভাবতে পারো। সো ইফ এনি কম্পোজিট নাম্বার can be expressed as C is the composite number P1 into N1, P1 to the power N1 into P2 to the power N2 into P3 to the power N3, PR to the power NR, এগুলো সব প্রোডাক্ট আকারে আছে, প্রত্যেকটা প্রোডাক্ট আকারে আছে। হয় P1, P2, P3, PR are prime numbers. Of course, P for prime express হয়ে যেত হয় P1, P2, PR are prime numbers and N1, N2, NR are positive integers বা natural number. Okay, so the number of factors, total number of factors of C, the total number of factors number of positive factors, of course positive বলাটা জরুরি, positive factors of C means that composite number is, এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ করে গুণ করে দেয়, n1 প্লাস 1 ইন্টু n2 প্লাস 1 ইন্টু ডট ডট nr প্লাস 1। দেখো লজিক্যালি এটার সঙ্গে কিভাবে এস্টাবলিশ করো, পাওয়ার কত ছিল, দিস ইজ এ প্রাইম নাম্বার 2, পাওয়ার 19, তাহলে 19 প্লাস 1 20, this is 3 is a prime number, 15 plus 1 that is 16, 8 is a prime number, sorry 7 is a prime number, এর পাওয়ার 8 আছে, 8 plus 1 9, তাহলে দেখো এগুলোর গুণফল করে এটা হয়েছে। কিন্তু এই যে ব্যাপারটা কি, এখানে এইটা কোনো রুলস নয়, এটা কি হলো, এই যে পিছন দিয়ে যে ব্যাকগ্রাউন্ড মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল দিয়ে এই ফরম্যাটের পিছন, সেটার সঙ্গে এটা ম্যাচ করানো হয়েছে। ওকে, এটা তুমি যদি বলো যে এটার প্রুফ কি, এটার প্রুফ, এই যে অঙ্কটা করানো হয়েছে ইটসেলফ একটা প্রুফ ওরিয়েন্টেড প্রবলেম। ওকে, তো তাহলে P1, P2, পার্টিকুলার এই প্রবলেমের জন্য এটাকে অনেকে বলে শর্টকাট ট্রিক, তুমি মনে রাখতেই পারো। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর যদি কতগুলো প্রাইম নাম্বারের ইন্ডিসেস আকারে, প্রোডাক্ট আকারে যদি লিখতে পারো, তাহলে ইন্ডিসেসের সঙ্গে এক যোগ করে করে গুণ করে দেবে, তাহলে তুমি নাম্বার অফ ফ্যাক্টরস পেয়ে যাবে। ওকে, তো আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাইছি না, যেহেতু স্টেটমেন্টটাও আমি বলে দিয়েছি, তোমরা এই ধরনের এইভাবেও তোমরা ভেবে রাখতে পারো, কিন্তু মেন এটাকে তুমি মনে রাখলে তোমার লজিকটা ক্লিয়ার থাকবে। আমি ইরেজ করে দিই টোটাল পার্টটা, স্টেটমেন্টটা আশা করি লিখে ফেলেছো সকলে। ওকে, তো আমি সেকেন্ড প্রবলেমটা আসি। সেকেন্ড প্রবলেম আমি অলরেডি তোমাদেরকে হোম টাস্ক আকারে দিয়েছি, তো ওকে আমি একটু হিন্টস দিই, সেকেন্ড প্রবলেমটা তোমরা বাড়িতেই করবে, তো একটু হিন্ট দিই যে কিভাবে প্রাইম ফ্যাক্টরাইজ করব। ফাইন্ড দ্য নাম্বার অফ all positive factors of the number 3500। এখন 3500 দিস কম্পোজিট নাম্বার তুমি প্রোডাক্ট অফ দ্য প্রাইম নাম্বারস আকারে লিখতে চাও, তাহলে তুমি ঠিক সিম্পলি যেমন করতে 3500 ফ্যাক্টর করো, 5 ইন্টু 700, 5 140, 5 28
to 14 to 7. Am I right? Okay, so নাম্বার 3500 থেকে তুমি লিখতে পারো 5 তিনটে 5 5 into 5 into 5 sorry into 2 into 2 into 7, so 5 cube 2 square into 7 to the power 1. So how many factors? জাস্ট আগে রেজাল্টটা তুমি লিখতে পারো, অথবা 5 to the power I 2 to the power j 7 to the power k আকারে লিখলে তাহলে এটা হবে 4 3 plus 1 into 2 plus 1 into 1 plus 1. So total number of factors 4 into 3 into 2, that is 24. That is your answer. You will get the answer. Okay? তো এরকম সিম্পল প্রবলেম WBCS এও আসে। ওকে, তো নেক্সট আমরা 3 নম্বর প্রবলেম যাব, যে প্রবলেমটা বি স্ট্যাটে এসে 2011 3 নম্বর প্রবলেম। তো আশা করি সেকেন্ড প্রবলেমটাও ক্লিয়ার হয়েছে, আমি করেও দিয়েছি, বললাম যে হিন্টস দিতে গিয়ে পুরো সলভই হয়ে গেল। তোমরা যদি শিখতে চাও লেখার ধরনগুলো, যারা এমসিকিউ প্রবলেম সলভ করবে তারা তো মুখে মুখেই করবে, কিন্তু যারা এটাকে ব্রড কোশ্চেন হিসেবে দেখবে 11 12 কিছু কিছু ক্ষেত্রে, তখন তো আমরা লিখে লিখে এরকম স্টেপ ওয়াইজ লিখে লিখে করবে। ওকে, তো আমি ইরেজ করে দিই এই পার্টটা। নেক্সট আমরা আসবো প্রবলেম নাম্বার 3। অ্যামং অল দ্য ফ্যাক্টরস অফ 4 to the power 6 6 to the power 7 into 21 to the power 8, the number of factors which are perfect square. দেখো এখানে একটু টুইস্ট দিয়ে দিয়েছে, সেই জন্য কোশ্চেনটা কোথায় এসেছে দেখো, বিস্ট্যাট। বুঝতে পারলে কোশ্চেনটা কি বলছে, যে এই নাম্বারের সেই সমস্ত ফ্যাক্টরগুলো, কতগুলো ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো স্কোয়ার নাম্বার, মানে বর্গ সংখ্যা, পারফেক্ট স্কোয়ার, পূর্ণ বর্গ সংখ্যা। তার মানে এই সংখ্যাটা কতগুলি পূর্ণ বর্গ সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, এটাই কোশ্চেন। কতগুলো পূর্ণ বর্গ সংখ্যা আছে যে সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাকে ভাগ করতে পারি। তো ঠিক 4 to the power 6 into 6 to the power 7 into 21 to the power 8, তো 4টাকে আমি লিখতে পারি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, 2 into 3 6টাকে লিখে ফেললাম হোল টু দি পাওয়ার 7, 21টাকে 3 into 7 হোল টু দি পাওয়ার 8 লিখে ফেললাম। মানে প্রত্যেকটাকে আমি কম্পোজিট নাম্বারকে প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে লিখে ফেললাম। তাহলে দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিসেস রুলস 2 to the power 12 into 2 to the power 7, 3 to the power 7, 3 to the power 8, 7 to the power 8. Okay, all are multiplied. Okay, so 2 to the power 12 and 2 to the power 19 and 3 to the power 15 and 7 to the power 8. So the factor, the prime factorization is 2 to the power 19, 3 to the power 15 and 7 to the power 8. So first of all the factors of this number is of the form, of course, the power of 2 product and power of 3 and power of 7, so their product. Okay, so 2 to the power I, 3 to the power j, 7 to the power k, ঠিক আগের প্রবলেমটার মতো। তার মানে এই নাম্বারটাকে ভাগ করতে গেলে অবশ্যই নাম্বারটাকে 2 to the power I, 3 to the power j, 7 to the power k এই গুণফল আকারে এই ফর্মে থাকতে হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলো। যেখানে আইটা কি কি ভ্যালু নিতে পারে, আইটা অফকোর্স 0 থেকে 19 ভ্যালু, জেটা 0 থেকে 15 ভ্যালু, কেটা 0 থেকে 8 ভ্যালু। আই ইজ 0 to 19, জে ইজ 0 1 2 up to 15, কে ইজ 0 1 2 up to 8। ওকে, এখন টুইস্ট হলো কি, আগের প্রবলেমটা যদি শুধু নাম্বার অফ ফ্যাক্টর বার করতে বলতো, তাহলে তুমি কি করতে, 20 into 16 into 9 গুণ করে দিলেই হয়ে যেত। প্রশ্নটা হচ্ছে এখানে টুইস্টটা কোথায়, একটু মানে এ করে দিয়েছে যে ফ্যাক্টরগুলো তোমার যেটা হতে হবে পারফেক্ট স্কোয়ার। যেই পারফেক্ট স্কোয়ার বা পূর্ণ বর্গ সংখ্যা হতে হবে, তাহলে অফকোর্স আই জে কে মানে পাওয়ারের জায়গাগুলো, সূচকের জায়গাগুলো অফকোর্স ইভেন নাম্বার হতে হবে। যদি আই ইকুয়ালস টু 3 হয়ে যায়, জে ইকুয়ালস টু 2 হয়ে যায়, সে 3 হয়ে যায়, কে ইকুয়ালস টু 1 হয়ে যায়, যদি অড নাম্বার হয়ে যায়, তারা কি পারফেক্ট স্কোয়ার হবে? ফর এক্সাম্পল
আমি বলছি যে একটা নাম্বার নাও যে 2 3 অফকোর্স 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 7 স্কোয়ার। ওকে, এই নাম্বারটা কি এই নাম্বারকে অবশ্যই ডিভাইড করে, এই নাম্বারকে অফকোর্স এই নাম্বারটা ডিভাইড করে, কারণ 2 ক্যান্সেল হয়ে গেলে 2 টু দি পাওয়ার 16 হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 14 হয়ে যাবে, 7 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে এটা অফকোর্স এটাকে এই নাম্বারকে আমরা ডিভাইড করতে পারি, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে এই নাম্বারটা কি আদৌ পারফেক্ট স্কোয়ার? পারফেক্ট স্কোয়ার মানে কি তুমি একটা বর্গ সংখ্যা আকারে লিখতে পারো। তো দেখো তুমি 7 2 স্কোয়ার যদি হও, এখানে তুমি কোনোভাবে এই সংখ্যাটাকে সাম হোল স্কোয়ার ফর্মে তুমি লিখতে পারবে না। তাহলে একমাত্র উপায় কি, এই পাওয়ারগুলো যদি 2 এর গুণিতক হয় বা ইভেন নাম্বার হয় তাহলেই তুমি এটা পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে আমার ওয়েটা কি হবে, অফকোর্স আই জে কে এগুলোকে ইভেন নাম্বার চুজ করলেই হয়ে যাবে, তাই না? আমি তাহলে 0 থেকে 19-এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার চুজ করতে পারি, আই জে এর জন্য 0 থেকে 15-এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার চুজ করতে পারি, কে 0 থেকে 8-এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার চুজ করতে পারি। ইভেন নাম্বারগুলোর যেগুলো হবে সেইগুলোরই প্রোডাক্ট একে পারফেক্ট স্কোয়ার হবে এবং একে ডিভাইড করবে, তাই তো? ওকে, লজিকটা ক্লিয়ার? ওকে, তো নেক্সট তাহলে আমরা কি করব, তাহলে আমরা দেখব যে ইট ইজ এ স্কোয়ার নাম্বার ইফ অ্যান্ড অনলি ইফ আই জে কে আর অল ইভেন নাম্বারস হতে হবে। নাও নেক্সট স্টেপ কি, স্টেপ পিক অ্যান ইভেন নাম্বার আই ফ্রম দিস। তো দেখো 0 থেকে 19-এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে, মানে 2 এর মাল্টিপল আছে। দেখো 0 ইজ অলসো ইভেন নাম্বার, 19-এর আগের ইভেন নাম্বার কি 18। ওকে, তাহলে 0 থেকে 18-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, কারণ 0 2 4 6 আগেই শিখেছি, তাহলে 18 মাইনাস, ওকে হলো। তার মানে আমি লিখতে পারি 2 ইন্টু 0 আপ টু 2 ইন্টু 9 এই ফর্মে লিখতে পারি, তাই না? দেখো কনফিউজড হয়ে না, প্রয়োজন হলে হাতে গুনে নাও। আমি যেহেতু এর আগে এই ধরনের অঙ্ক করেইছি, তো 0 2 4 6 আপ টু 18, তো 2 ইন্টু 0 2 ইন্টু 1 2 ইন্টু 2 আপ টু 9। তো তুমি এই 0 থেকে 9-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে সেটাই বার করলে হবে, 9 মাইনাস 0 প্লাস 1, তাহলে 10। তাহলে কতগুলো ইভেন নাম্বার 0 থেকে 19-এর মধ্যে 10টা। সেই না আই কত রকম ভ্যালু হতে পারে, 10টা ভ্যালু হতে পারে, আইদার 0 অথবা 2 অথবা 4 অথবা 6 অথবা 8 অথবা 10 অথবা 12 অথবা 14 অথবা 16 অথবা 18। ওকে, 10টা গুনে নেবে। তো আমরা এই ওয়েতেও ক্যালকুলেট করতে পারি। নেক্সট সিমিলারলি যে ইভেন নাম্বার হতে গেলে 0 থেকে 15-এর মধ্যে কতগুলো হবে, ঠিক একই রকম ভাবে 2 ইন্টু 0 আর তার আগে 2 ইন্টু 7 মানে 14, তার আগের নাম্বার 0 থেকে 14। ওকে, ইভেন নাম্বার, তো 7 মাইনাস 0 প্লাস 1 একই রকম আগে রয়েছে, তাহলে 8টা 8 ওয়েজে যে চুজ করতে পারবো। সিমিলারলি 5 ওয়েজে কে চুজ করতে পারবো। তাহলে কেটা ইভেন নাম্বার, তাহলে আই কতগুলো ইভেন নাম্বার আছে, 10টা, জের কতগুলো ইভেন নাম্বার আছে, 8টা, কের কতগুলো ইভেন নাম্বার আছে, 5টা। তাহলে বাই ইউজিং মাল্টিপ্লিকেশন প্রিন্সিপল বা মাল্টিপ্লিকেশন রুল থেকে আমরা আনসারটা কতগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে যে নাম্বারগুলো এই নাম্বারকে ভাগ করে, মানে find out among all the factors of 4 to the power 6 and 6 to the power 7 into 21 to the power 8 the number of factors which are perfect square। মানে সমস্ত ফ্যাক্টরগুলোর মধ্যে যেগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার, এই ফ্যাক্টর এর ফ্যাক্টরগুলোর এর যত রকম ফ্যাক্টর আছে তার মধ্যে যেগুলো পারফেক্ট স্কোয়ার ফ্যাক্টর সেই ফ্যাক্টরগুলো কতগুলো সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 10 ইন্টু 8 ইন্টু 5 400 400, তো আনসার ইজ সি। এটা দেখো বিস্ট্যাট 2011 এসছে, প্রবলেম নাম্বার 3। নেক্সট ইরেজ করে দিই আমি এই পার্টটা। ওকে, প্রবলেম নাম্বার 4, among the factors 2 to the power 5 24 to the power cube and 7 to the power 4 how many are perfect square। আমি এটা তোমাদের জন্য HW হিসেবে রাখলাম, আনসার ইজ 48। ওকে, হোমওয়ার্ক বলছে হাউ মেনি সেম প্রবলেম, আমি 4 নম্বর প্রবলেম, একটু ছোট প্রবলেম, তোমরা এটা বাড়িতে করবে। প্রবলেম নম্বর 5 নম্বর প্রবলেম আমি সলভ করাবো না, একই রকমভাবে এটাকে হোমওয়ার্ক হিসেবে রাখবো, কিন্তু আমি একটু হিন্ট দেবো। ওকে, হিন্টসটা কি, 5 নম্বর প্রবলেম, তাহলে 4 নম্বর তোমরা বাড়িতে হোমওয়ার্ক হিসেবে করছো, 3 নম্বর আমি সলভ করে দিয়েছি,
5 নম্বর প্রবলেম আমি একটু হিন্টস দিচ্ছি, আমি কিছু লিখবো না, তোমরা নিজেরাই লিখে লিখে সুন্দর করে সাজিয়ে ফেলবে, দেখবে খুব সহজ। অলরেডি 5 নম্বর প্রবলেমটা তোমরা পড়েই নিজেরাই হয়তো মুখে মুখে আনসার করতে শুরু করেছো। বলছে কি, অ্যামং দ্য পজিটিভ ফ্যাক্টরস অফ 12 টু দি পাওয়ার 12, 14 to the power 14, 9 to the power 9, therefore how many are perfect cubes? এখন কি হয়ে গেল, আগে ছিল পারফেক্ট স্কোয়ার, এখন হয়ে গেল কি পারফেক্ট কিউবস। তো আগে আমি কি করব, 12 to the power 12, 14 to the power 14, 9 to the power 9, এগুলোকে আমি প্রাইমে ভেঙে নিই, তাহলে আমি 2 স্কোয়ার ইন্টু 3 মানে 4 4 3 12, 2 into 7 whole to the power 14, that is 3 square into whole to the power 9, according to indices rule 2 to the power 24, 3 to the power 12, 2 to the power 14 into 7 to the power 14, 3 to the power 18. Okay, so 2 to the power 24 and 2 to the power 4, that is 2 to the power 38. Am I right or wrong? Okay, 2 square, okay, 20, 24 and 14, 38, and 3 to the power 30 and 7 to the power 14, 12 plus 18, that is 30. And similarly, the number of all factors is of the form 2 to the power I, 3 to the power j, 7 to the power k. Okay, now the question is that how many factors are perfect cubes, মানে পূর্ণ ঘন, মানে সংখ্যাগুলো সামথিং হোল কিউব করা যাবে। ওকে, অফকোর্স আই জে কে একমাত্র কিউব ফর্মে আসতে গেলে 3-এর মাল্টিপল হতে হবে, মাল্টিপল অফ 3, 3-এর গুণিতক হতে পারলে, তাহলে আই মিনিমাম কি হতে হবে, আইদার 0 or 3 or 6 or 9 or 12, সিমিলারলি জে 0, 3, 6, 9, ওকে, কারণ 1টাও তো একটা কিউব সংখ্যা না। 7 to the k also 0, 3, 6, 9, 12, 15. So of course I, j, k are all even numbers এর জায়গায় তুমি শুধু লিখবে কি মাল্টিপল অফ 3। যেই মাল্টিপল, ঠিক একই রকম ভাবে কোশ্চেনটা লেখার পরে তুমি লিখবে দিস ইজ মাল্টিপল অফ 3। তাহলে পিক এ নাম্বার, ইভেন নাম্বার I from 0 to 38, 0 থেকে 38 এর মধ্যে একটি করে দিচ্ছি, 0 থেকে 38 এর মধ্যে 3-এর গুণিতক কতগুলো সংখ্যা আছে, অফকোর্স 0 থেকে 36 ইজ মাল্টিপল অফ 3, তো 3 ইন্টু 0, কারণ 0 আছে, 3 আছে, 6 আছে, আমি আর লিখছি না, ডট 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 ডট, 3 ইন্টু 0, 3 ইন্টু 12, ওকে, সো 12 মাইনাস 0 প্লাস 1, তার মানে 13টা। 3-এর গুণিতক সংখ্যা কত আছে, 13 নাম্বারস। সিমিলারলি আমি আর লিখছি না, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 30, এটা কত হবে, 0 থেকে 30-র মধ্যে 3-এর গুণিতক কত আছে, আমি মেবি 11, তো 13 ইন্টু 11, অ্যান্ড নেক্সট হচ্ছে কি, সরি 7 টু দি পাওয়ার 14, দেখো তো নিচে 12, তাহলে 5, দ্য আনসার দিস প্রোডাক্ট। তো তোমরা এগুলো লিখে লিখে কমপ্লিট করবে, আমি আর এখানে শুধু হিন্টস দিয়ে দিলাম, এবং যদি তারপরেও অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এটাকে সলভ করে দেব। এছাড়াও আরও 2-3টা প্রবলেম আমি আছে, 2-3টে প্রবলেম আমি ছবি আকারে দেব, ছবিতে দিয়ে দেবো ভিডিওর মধ্যে, সেই প্রবলেম 3টে সলভ করবে। নেক্সট যে পর্বে আমরা আলোচনা করব, এই যে ফ্যাক্টরাইজেশন প্রবলেমেরই কিছু পার্ট আমরা করতে শুরু করব, 2-3টে লেকচার আমরা সিরিজ অফ লেকচার করব, এবং এটাকে কিন্তু খুব মাইনিউটলি ফলো করবে। তাহলে কি হবে, তুমি দেখবে একই সাথে কম্পিটিটিভ এক্সাম, ম্যাথস অলিম্পিয়াড এবং জেই মেন এর মতো প্রবলেম এবং বিস্ট্যাট বি ম্যাথের প্রবলেমও তুমি সলভ করতে পারছো। ওকে, থ্যাংক ইউ।